নাসা থেকে নাকি খবর আছে যদি কেউ গরম গরম চা এক ঢোকে খেয়ে নিতে পারে, মানে একবারে যদি খেয়ে নিতে পারে, তাহলে নাকি 50 গুণ মাথার ব্রেন বেড়ে যাবে। এই কালু, তুই কি উল্টা পাল্টা বকছিস রে? না রে, আমি একদম ঠিক বলছি। নাসা থেকে বলেছে। তোর হাতে ওইটা কিসের পেপার? এইটা কোনো পেপার না, আমি নিজের খাতায় লিখেছি কালকে হোয়াটসঅ্যাপের SMS দেখে। তোকে ওটা কে পাঠাইছে রে? এইটা আমাকে পেচু আঙ্কেল পাঠিয়েছে। তোর ওই পেচু আঙ্কেল কি করে রে? পেচু আঙ্কেল হিস্ট্রিতে PhD ও MSc তে বাংলা। ওহো, এই ব্যাপার। তার জন্যই তো বলছি আমার শরীরটা কেন ভালো হচ্ছে না। কেন রে কালু, তোর কেন শরীর ভালো হচ্ছে না? আরে নাসা থেকে নতুন একটা রিসার্চ হয়েছে। ওখানে মেডিকেল থেকে রিসার্চ হয়েছে আলুকে যদি মজার ভিতরে ঢুকে রেখে ঘুমানো যায়। তোর এই বক বক বন্ধ করবি? না রে বল্টু, আমি একদম সত্যি বললাম। আলুকে মজার ভিতর ঢুকিয়ে ঘুমাতে হবে। আলুকে মজার ভিতর ঢুকাবি না তো মজাকে আলুর ভিতর ঢুকাবি। তাহলে এইসব কথা ডক্টর কেন বলে না আলুকে মজার ভিতর ঢুকাতে হবে? তোর মাথায় কোনো বুদ্ধি নাই। যদি ডক্টর এই কথা বলে দেয় তাহলে তো ডক্টরের ইনকাম বন্ধ হয়ে যাবে। এই ঘেচু ভাই, তুমি কোনো গান গাইও না। আজকে স্যারটা অনেক ক্ষেপে আছে। আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, দয়া করে তুমি গান গেও না। এই ঘেচু ব্রো, তুই খোকার কথা একদম শুনিস না। তুই ওর কথা শুনবি, মানে ওর কথাই তুই চলবি। তার মানে তুই খোকার থেকে ছোট হয়ে গেলি। বল্টু ঠিকই তো কইছে। আমি কেন খোকার কথা শুনব বটে, যেখানে আমি এই ক্লাসের ইউনিয়ন। এই খোকা, তুই তোর চরকাই তেল দে, তুই একদম চুপচাপ থাক। আমি তো গান গাইবই। আমি এই ক্লাসের ইউনিয়ন। আমি কোন স্যারকে দেখে ভয় পাই না, বরং স্যার আমাকে দেখে ভয় পাই। ঘেচু রে ঘেচু, আজকে তো তুই খতম। তুই কোন স্যারকে দেখে ভয় পাস না, বরং তোকে নাকি স্যার ভয় পাই। না স্যার, আমি তো ওইটা মজাক করছিলাম বটে। সবার থেকে মহান হচ্ছে শিক্ষক, তার চেয়েও মহান হচ্ছেন আপনি। আপনি আমাদের সবার আমার সেরা গুরু। দুনিয়ার কাউকে ভয় না পেলেও আমি আপনাকে দেখে ভয় পাই যাই। আজকে তুই যদি আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক না দিতে পারিস, আজকে আমি তোকে টিসি দিয়ে এই স্কুল থেকে বের করে দিব। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার। আজকের ক্লাসটা শুরু করুন। কেরে গেছো, তোর গুড মর্নিং হয়নি? গুড মর্নিং স্যার। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো আর তুই বসে বসে গুড মর্নিং বলছিস। স্যার, কালু আমাকে বসে বসে গুড মর্নিং বলতে বলেছে। কেরে কালু, তুই ওকে বসে বসে গুড মর্নিং বলতে বলেছিস? হ্যাঁ স্যার, নাসা থেকে নতুন একটা ডিসকভার হয়েছে। তোর নাসা থেকে কি ডিসকভার হয়েছে রে? যারা নাকি সিঙ্গার মানে গায়ক হতে চাই, তারা যদি বসে বসে ক্লাসের মধ্যে গুড মর্নিং বলে, ওদের নাকি সিঙ্গার হওয়ার চান্স খুব বেড়ে যায়। শুধু এটাই নয়, তারা নাকি অরিজিৎ সিং, কুমার শানু, মোহাম্মদ রফিক এদের থেকেও টপ র্যাঙ্ক করবে। টপ। স্যার, আপনি তো বলেছেন সব সময়
সত্য কথা বলতে। হ্যাঁ, আপনি তো বলেছেন সব সময় সত্য কথা বললে জীবনে কোনো প্রবলেম আসে না। কালকে আমি প্রিন্সিপাল ও কবিতা ম্যাডামকে বাগানের দিকে গাছ নিয়ে যেতে দেখলাম, আর কবিতা ম্যাডাম প্রিন্সিপালের সাথে হেসে হেসে কথা বলছিল। এই সব কথা আমি কবিতা ম্যাডামের হাজবেন্ডকে বলে দিয়েছি। এখন কবিতা ম্যাডামের বাড়িতে প্রচুর ঝগড়া চলছে স্যার, প্রচুর ঝগড়া চলছে। আরে এ কি? আরে গর্ধব, ওটা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ছিল, তাই গাছ লাগাতে যাচ্ছিল ওরা। আমি তোদের শিখাচ্ছি একটা, আর তোরা করিস আর একটা। আয় কালু আয়, তুই একদম দাঁড়া তো, দাঁড়া। তুই বল, আমেরিকার রাষ্ট্রপতি আর ভারতের রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য কি রে? আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকায় থাকেন, আর ভারতের রাষ্ট্রপতি ভারতে থাকেন। তোর এটা কোনো পার্থক্য হলো? এমন একটা পার্থক্য বল যেটা শুনে আমি একদম খুশি হয়ে যাই। বলছি স্যার, বলছি। আমেরিকার রাষ্ট্রপতি ওয়াটার খায়, ওয়াটার। আর ভারতের রাষ্ট্রপতি? ভারতের রাষ্ট্রপতি জল খায় স্যার, জল খায়। তোকে আমি এই পার্থক্য বলতে বললাম, তো হয় বেঞ্চে একদম কান ধরে দাঁড়িয়ে থাক। আই বল্টু, তুই দাঁড়া ধরে। তুই বলতে পারবি আমেরিকার রাষ্ট্রপতি আর ভারতের রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ স্যার, একদম একদম স্যার, আমি বলতে পারবো। যিনি আমেরিকার রাষ্ট্রপতি তিনিই আমেরিকার রাষ্ট্রপতি, আর যিনি ভারতের রাষ্ট্রপতি তিনি ভারতের রাষ্ট্রপতি। তোদের কি সাংঘাতিক উত্তর রে! তোদের মাথায় কি কোনো ভালো পার্থক্য আসে না রে? স্যার আমি বলবো, স্যার আমার কাছে একটা খুব চরম পরিমাণের পার্থক্য আছে। বেশ বল, কেমন চরম পরিমাণের পার্থক্য আছে তোর কাছে? স্যার, ভারতের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু হলেও আমেরিকার রাষ্ট্রপতির নাম কখনোই দ্রৌপদী মুর্মু হতেই পারে না। আয় আয়, তুই একদম কান ধরে দাঁড়িয়ে থাক। স্যার আমি বলবো, আমেরিকার রাষ্ট্রপতি আর ভারতের রাষ্ট্রপতির আসল পার্থক্য কি? তুই বলতে পারবি? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। ভারতের রাষ্ট্রপতি যেমন উড়িষ্যার ময়ূরভঞ্জে জন্মগ্রহণ করেছে, এই ময়ূরভঞ্জে আমাদের ভারতের রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছে, কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি জীবনেও এই ময়ূরভঞ্জে জন্মগ্রহণ করতে পারবে না। আমাদের ভারতের রাষ্ট্রপতি যেমন শাড়ি পরে থাকে, ঠিক আমেরিকার রাষ্ট্রপতি শাড়ি পরে থাকতে পারবে না। আমাদের ভারতের রাষ্ট্রপতি শুধু আমাদের ভারতের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপতি কখনোই ভারতের রাষ্ট্রপতি হতে পারবে নাই। বাহাপরে বাহাপ, কি সাংঘাতিক রে! আয় বল্টু, তুই পেঁয়াজ সম্পর্কে একটা রচনা বলতো। স্যার পেঁয়াজ? পেঁয়াজ স্যার, পেঁয়াজ মানে খাবার পেঁয়াজ? হ্যাঁ, ওই পেঁয়াজেই। স্যার পেঁয়াজ হলো এমন একটা প্রাণী যাকে যদি আমরা কাটি, কিন্তু পেঁয়াজ কখনোই কান্না করবে না, কিন্তু পেঁয়াজকে যে কাটবে সে নিজেই কান্না করবে। তাও এই হিংস্র মানুষ পেঁয়াজকে কাটা বন্ধ করবে না। আজ এই সমাজের এই রকম হিংস্র নির্মম মানুষের জন্য হাজার হাজার পেঁয়াজ ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার পেঁয়াজকে কেটে ফেলা হচ্ছে। তাই আমি এই পেঁয়াজের জন্য লড়াই করতে চাই। যদি আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হয় তাও আমি রাজি স্যার। আর ওখানে যদি কেউ বারণ করে যে তোর কেস আমি নেব না, আমি ওখানে সব আত্মহত্যার কেস খুলে দিব। দুনিয়ার মধ্যে কত পেঁয়াজ রোজ এতকে কাটা হচ্ছে, আমি এর প্রতিবাদ জানাবো স্যার। আমি আমার সামনে কারো খুন হয়ে যাবে এটা আমি কখনোই দেখতে পারি না স্যার। এই সমাজে যারা পেঁয়াজকে কেটে ফেলছে তাদের আমি কাউকে ছাড়বো না স্যার, সবাইকে জেলের ভাত খাওয়াবো। হাই হাই, সোপ বাবা সোপ, তোকে আমি পেঁয়াজ সম্পর্কে রচনা বলতে বললাম,
আহার তুই কি এসব বক বক করছিস? তো ভাই আর একটু বেশি বক বক করলে তোকে আমি পেঁদে পেঁদে লাল করে দিব। হ্যাঁ স্যার, বল্টু ঠিকই বলেছে, আমরা ওর বিরুদ্ধে প্রতিবাদ করব। হ্যাঁ স্যার, আমরা প্রতিবাদ করব বটে। তোরা পড়াশোনা না করে এইসব উল্টাপাল্টা কি বক বক করছিস রে? দাঁড়া, আজকে আমি তোদের সব কটাকে পেঁয়াজ বানিয়ে ছাড়বো। না স্যার, আমি বল্টুই ঠিক আছি। আই খোকা, তুই দাঁড়া তোরে। তুই বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে একটা রচনা বলতো। বিজ্ঞান ও কুসংস্কার দুইটি বিপরীত ধারণা হলেও সমাজে এরা একে সঙ্গে বিদ্যমান। বিজ্ঞান মানুষের জীবনকে যুক্তির আলোয় আলোকিত করেছে, উন্নতির নতুন দ্বার উন্মোচন করেছে। বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রাকৃতিক ঘটনা বুঝতে পারি, রোগের নিরাময় খুঁজে পাই, মানে কোন রোগের কোন মেডিসিন তা সব আমরা বুঝতে পাই। ও প্রযুক্তি মানে টেকনোলজি এর সাহায্যে জীবনকে অনেক সহজ করে তুলেছি। অথচ সমাজে একাংশ এখনো কুসংস্কারে অন্ধকারে নিমজ্জিত, সেখানে অলৌকিক বিশ্বাস ও অযৌক্তিক ধারণা ধ্যান মানুষের চিন্তাধারাকে ব্যাঘ্রত করে। মানে এখনো সমাজে এমন কিছু জিনিস আছে যেগুলা একদম কুসংস্কারের প্রতীক। কুসংস্কার মূলত অজ্ঞাত ভয় ও ধর্মীয় ভ্রান্ত ধারণা থেকে সৃষ্টি হয়। বহু মানুষ এখনো বিশ্বাস করে যে বিড়াল রাস্তা কাটলে নাকি অমঙ্গল হয়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে গর্ভবতী নারীদের বাইরে বেরোনো উচিত নয়, বা কিছু সংখ্যক উপস্থিতি দুর্ভোগের কারণ হতে পারে। এইসব বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও প্রজন্মের পর প্রজন্ম, মানে একের পর এক নতুন জেনারেশন চলে আসছে, কিন্তু মানুষ এখনো এই জিনিসগুলোকে নিয়ে চলতেই আছে, মেনে চলতেই আছে। বিজ্ঞান এইসব ভ্রান্ত ধারণার ব্যাখ্যা দিতে পারে এবং মানুষকে যুক্তির পথে আনতে পারে, কিন্তু শিক্ষার অভাব ও সামাজিক গোড়ামড়ির কারণে অনেকেই বিজ্ঞানকে গ্রহণ করতে অস্বীকার করে। সমাজ থেকে কুসংস্কার দূর করতে হলে আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে, মানে বিজ্ঞান সম্পর্কে আরো অনেক জানতে হবে, পড়াশোনা ভালো করে করতে হবে। পড়াশোনার আসল গুরুত্ব কি, এই সমাজে এই দুনিয়ায় কি কি ঘটে, যদি আমরা ভালো মতো পড়াশোনা করি তাহলে আমরা অনেক কিছুই জানতে পারবো এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। বিজ্ঞান শুধু আবিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি চিন্তাধারাকে মুক্ত ও যৌক্তিক করে তোলে। সঠিক শিক্ষার মাধ্যমে যদি আমরা বিজ্ঞানের আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারি, তবে কুসংস্কারের এই অন্ধকার কেটে যাবে। একমাত্র এইসব তখনই সম্ভব যখন মানুষ ধীরে ধীরে পড়াশোনার দিকে অগ্রসর হবে। গ্রামে এখনো অনেক মানুষ আছে যারা খুব কম বয়সে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেয়। নানা রকম চিন্তাধারা থাকে, যেমন পাড়ার প্রতিবেশী কি করে না করে বেশিরভাগ ওইগুলোই ফলো করে। কিন্তু এই সমাজকে উন্নত করতে গেলে আমাদের আগে সঠিক শিক্ষা দেওয়া উচিত, এর জন্য সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে গ্রাম্য সমাজে, কেননা বেশিরভাগ পপুলেশন আমাদের গ্রাম্য সমাজেই বিলং করে। যদি আমরা এইসব সমাজকে সঠিক বিজ্ঞানের ও প্রযুক্তির ব্যবহার, সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান দিতে পারি, তবেই আমাদের এই সমাজ ধীরে ধীরে অগ্রগতিশীল হবে আর কুসংস্কার ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। এর জন্য আমাদের প্রতিটি নাগরিককে সঠিকভাবে দায়িত্ব নিতে হবে, তবেই এটি একমাত্র সম্ভব। একমাত্র
তখনই আমরা সত্যিকারের উন্নত ও প্রগতিশীল সমাজ গড়তে পারবো, যেখানে যুক্তি, জ্ঞান ও বিজ্ঞানের স্থান উপরে থাকবে। বাহ খোকা বাহ, এবার তুই বস খোকা, তুই বস। কে রে আমার গুণধর ছাত্রগুলা? তোদের মাথায় তো পড়াশোনা সম্পর্কে কিছুই আসে না, শুধু আসে উল্টাপাল্টা উত্তর। স্যার, এই কয়দিন যাই বলেন না কেন, এই কয়দিন তো আমার পড়াশোনা হবে না স্যার। কেন এই কয়দিন তোর পড়াশোনা হবে না কেন রে? কারণ স্যার, ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে গেছে স্যার। এইবারের চ্যাম্পিয়ন ট্রফি আমাদেরকে নিতে হবে স্যার, নিতে হবে। তার জন্য আমাকে খেলাটা দেখতে হবে স্যার। হ্যাঁ স্যার, আমাদেরকে খেলাটা দেখতেই হবে স্যার, দেখতেই হবে। হ্যাঁ স্যার, ওরা ঠিক কথাই বলছে, আমাদেরকে খেলাটা দেখতেই হইবে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আমাদের ভিডিওটা আপনাদের খুবই আনন্দ লেগেছে। আর আরো মজার মজার এরকম হাসির ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি আমাদের ভিডিও কোনো খারাপ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।